শুভ রথযাত্রা। আজ বিকালে বেরিয়েছিলাম রথ দেখতে। বেরিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে তার বাবার সঙ্গে রথ টানছে। আর রথযাত্রা মানেই মা দুর্গার আগমনী বার্তা, তাই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে তারই আমেজ। গাছের ছায়ার মধ্যে দিয়ে চললাম আমাদের মাঠের উদ্দেশ্যে। আর মাঠে গিয়ে দেখি একদল ছেলে ফুটবল খেলছে। এদেরকে দেখলে নিজের ছেলেবেলাটা মনে পড়ে যায়। মনে হয় হায় রে, আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছেলেবেলায়, তাহলে কতই না মজা হতো। আর এটি হচ্ছে আমাদের এলাকার আশ্রম। প্রতি বছর আজকের দিনে এবং উল্টো রথের দিনে অনেক দর্শনার্থী এই মন্দিরে ভিড় করে। এই আশ্রমের ভেতরে শনিদেবের মন্দির, মা কালীর মন্দির, গণেশের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির, রাম মন্দির এবং বজরংবলীর মন্দির দেখা যায়। খুবই সুন্দর, সুসজ্জিত এবং পরিপাটি আমাদের এই আশ্রম। এই মন্দিরে এসে দুদণ্ড সময় কাটালে মনে অনেক শান্তি পাওয়া যায়। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে এখানে মেলা বসে। আর এই মেলা দেখতে বহু দর্শনার্থী নানান জায়গা থেকে এসে ভিড় জমায়। আর রথের মেলায় জিলিপি, খাজা, গজা, গুড়কাঠি এগুলো না হলে কি চলে? আর কচি কাচাদের বায়না মেটানোর জন্য মেলার দুপাশে বসেছে খেলনার দোকান। আর মেলায় ঘুরতে ঘুরতে চটপটির গন্ধে জিভে জল আসে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। আর সবাই নিজের মনের মতন করে সাজিয়ে রথ এবং জগন্নাথ দেবকে বার করেছেন রথযাত্রা উপলক্ষে। আর কত সুন্দর করে সাজিয়েছেন প্রভু জগন্নাথ দেব, ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে। গোটা মেলা জুড়েই এখানে ওখানে পেয়ে যাবেন জিলিপির দোকান। সব মিলিয়ে আমার রথ তো খুব সুন্দর কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন।